পূর্ণিমার অতি জোয়ারে তলিয়ে গেছে সবজির আবাদ। এতে বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছে ভোলার প্রান্তিক কৃষকরা। অসময়ে পূর্ণিমার অতি জোয়ারের ফলে জেলার নিম্নাঞ্চলে প্রায় ২,০০০ হেক্টর জমির সবজির আবাদ ক্ষতি হয়েছে। ফলে চাষিদের স্বপ্ন ডুবে যায় জোয়ারের পানিতে। কদিন পরে যেই শশা ও ঝিঙে বাজারজাত করতে পারত তা ভাসিয়ে গেছে জোয়ারের পানিতে। এতে কপাল পড়েছে টমেটো, চিচিঙ্গা, ক্যাপসিকাম, কাঁচামরিচ ও করলা চাষিদের। প্রান্তিক এসব কৃষকদের চোখে মুখে শুধু দুশ্চিন্তার ছাপ। ইউনিয়নের বাসিন্দা, আমি একজন প্রান্তিক কৃষক। আমার প্রায় 13 একর জমিতে এই সিজনে আমরা সবজি আবাদি করি। আমার বর্তমানে 3 একর জমির শসা এবং রেখা, করলা আমরা সম্পূর্ণ পানির কারণে এই পূর্ণিমার অতি জোয়ারের কারণে সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গেছে। আগামী 2 সপ্তাহের ভিতরে আমরা ফসল হারভেস্ট করতে পারতাম, কিন্তু আমাদের সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গেছে। প্রায় আমি 10 লক্ষ টাকার ক্ষতির ভিতরে পড়ে গেছি। কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি জানান, প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে অবিচার করে কৃষি অধিদপ্তর। সরকারি মূল্যের চেয়ে প্রতি বস্তা সারে 200 টাকা বেশি গুনতে হয়। এছাড়াও কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলে সরকার প্রণোদনা বরাদ্দ দেয়, কিন্তু নানা বাহানায় সেগুলো থেকেও বঞ্চিত হয় কৃষকেরা। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার উপর নির্ভর করতে হয় তাদের। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যে সরকারের যে ভর্তুকিকৃত যে সার 1050 টাকা ডিএপি, সেই ডিএপি সারগুলো বিসিআইসি ডিলাররা বিক্রি করতেছে 1200 টাকা, এবং যে টিএসপি সরকার নির্ধারিত মূল্য 1350 টাকা, সেই সার বিক্রি করতেছে 16 থেকে 1700 টাকা। ইউরিয়া সরকার নির্ধারিত মূল্য হচ্ছে 1350 টাকা, সেটা বিক্রি হচ্ছে 16 থেকে 1700 টাকা। এক্ষেত্রে আসলে কৃষকদেরকে দেখার কেউ নেই। উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান জানান, ক্ষতির পরিমাণ যাচাই বাছাই শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনা হবে। পানি বেশি উঠে যাওয়ার কারণে আমাদের যে বেষ্টিত চরগুলো নিমজ্জিত হওয়ার কারণে আগাম সবজি, শসা, চিচিঙ্গা, ঝিঙ্গা এবং ক্যাপসিকামের যে প্রস্তুতি নিয়েছেন সেগুলোর ক্ষেত্রে পানি উঠে যাওয়ার কারণে কিছু ফসল নষ্ট হয়ে গেছে। সেগুলো আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা গতকালকে এবং আজকে গিয়েছেন সরেজমিনে। তারা সেটা যাদের যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করছেন। পরবর্তীতে আমাদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তাদেরকে অগ্রাধিকার তালিকার ভিত্তিতে আমাদের কর্মসূচির আওতায় আনা হবে। ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সরকারি প্রণোদনাই তাদের একমাত্র ভরসা বলে মনে করছে সচেতন মহল। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।